আজকে ইউনিকভাবে একটা চিকেন মশলা বানাবো বন্ধুরা। এটা খেতেও অন্যরকম আর গন্ধটাও অন্যরকম বেরোয়। প্রথমেই আমি একটা কড়াই নিয়ে তাতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে দুটো তিনটে তেজপাতা আর কিছু গোটা মশলা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর এলাইচি দিয়ে দেবো। এর উপরে হাফ চামচ জিরে দিয়ে দেবো, সাদা জিরে, আর হাফ চামচ গোটা ধনিয়া, আর তিনটে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ তিনটে দিয়ে হালকা একটু ভেজে নেব এর কাঁচা গন্ধটা বের করার জন্য। ভাজার পরে দেখুন 1 কিলো চিকেন আমি নিয়েছিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেটা দিয়ে তার ভেতরে তিনটে আলু কেটে দিয়েছি আর তিনটে টমেটো আস্ত আমি দিয়ে দিয়েছি। এইবার এই উপকরণগুলো আমি একটু ফ্রাই করে নেব। আর তারপরে ফ্রাই করার সময় দেখুন তিনটে রসুনও আমি গোটা দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। এবার এই উপকরণগুলোকে আমি নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালো করে এটাকে কষিয়ে নেব বা ভেজে নেব। বন্ধুরা, এই পদ্ধতিতে আপনারা একবার চিকেন বানান, এর সুগন্ধটা অন্যরকম হয় আর খেতেও অন্যরকম লাগে। দেখুন টমেটোটা খোসা ছেড়ে দিয়েছে। আমি খোসাগুলোকে একটা একটা করে সবগুলোকে পরিষ্কার করে এবার টমেটোগুলোকে আমি খুন্তির সাহায্যেই একে ভেঙে দিয়ে দেবো এর মধ্যে। এইবার টমেটোগুলোকে নিয়ে ভালো করে ক্রাশ করে দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার কিছু বাটা মশলা দেবো। দেখুন একটা রসুন বড় ধরনের, আর 1.5 ইঞ্চি মতন আদা, 7-8টা কাঁচা লঙ্কা আর গোলমরিচ 8-10টা দিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ দেওয়ার পরে তারপরে 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ জিরে পাউডার আর 2 চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে আমি একদম মিডিয়াম টু লো ফ্লেম করে আমি এটাকে আস্তে আস্তে কষাবো মাংসের সঙ্গে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে মাংসটা সফট হয়ে যায়। দেখুন 5 মিনিট পরে আবার ঢাকনটাকে তুলে দিয়ে মাংসটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এবার জল ঢেলে দেব। মাংসটা আবার কষে গেছে। এবার আমি পরিমাণ মতন 1 লোটা জল ঢেলে দিলাম। জল ঢেলে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এটাকে আমি পাকাবো 10-15 মিনিট ধরে। অলরেডি মাংস আমার গলে গেছে। এবার জলটাকে ভালো করে পাক উঠতে যা টাইম লাগবে 10-15 মিনিট ধরে জ্বালিয়ে দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আমার। এর ভিতরে হালকা একটু গরম মশলার গুঁড়ো আর ধনিয়া পাতা কুচি দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। গরম মশলাটা একটু কম দেবেন বন্ধুরা, যেহেতু গোটা মশলা দেওয়া ছিল। আপনারা এইভাবে একবার বানান, ভীষণই টেস্টি হয়।